হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল কুকিং স্টাইলে। আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। সবসময় একই স্বাদের খাবার খেতে মুখে অনীহা তৈরি হয়। মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে আনকমন ভাবে কিছু তৈরি করলে বেশ লাগে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম আনকমন বা ইউনিক একটি রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটি টেনে না দেখে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন। তেলে অল্প একটু সময় ভেজে নিব, যাতে পাঁচফোড়ন থেকে ফ্লেভারটা ভালো করে বের হয়ে আসতে পারে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এবারে পেঁয়াজ ও কাঁচামরিচ একসাথে 1 মিনিট ভেজে নিব। এক মিনিট পরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস, এবারে সব উপকরণগুলো ভালো করে একটু কষিয়ে নিব। এবারে দিয়ে দিব মিডিয়াম সাইজের 3টি সিদ্ধ করে তারপরে ম্যাশ করা আলু। এবারে ম্যাশ করা আলুটা আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যাতে আলু ও মশলা একসাথে সমানভাবে মিশে যায়। চুলার আঁচ লো হিটে রেখে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে নামাবার ঠিক 1 মিনিট আগে দিয়ে দিব 1/4 কাপ ধনিয়া পাতা কুচি। 1 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। এবারে একটি বাটি নিয়ে আলুর মিশ্রণটা একটু ঠান্ডা করে নিব। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে হাতে নেওয়া যায় এমন গরম থাকা অবস্থায় হাতে একটু তেল দিয়ে আলুর ডো নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে চাপ দিয়ে এরকম শেপ করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলুর মিশ্রণের সাইজ করে নিতে পারেন। এবারে সবগুলো আমি আলুর ডো এভাবে তৈরি করে নিব। তারপরে আমি আগে থেকেই 2টি ডিম সিদ্ধ করে এভাবে গোল করে কেটে নিয়েছি। এরপরে সেই আলুর ডোয়ের মধ্যে কেটে রাখা একটি ডিম দিয়ে দিব। আর একটি আলুর ডো নিয়ে ডিমের উপরে রেখে এভাবে অন্য হাত দিয়ে 2 পাশ চেপে দিয়ে ডিমটাকে ঢেকে দিব। আপনাদের সুবিধার্থে আরো একটিবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো চপ বানিয়ে নেব। অন্য একটি বাটিতে দিচ্ছি 1/2 কাপ বেসন, 3 টেবিল চামচ ময়দা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এবার অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা গলিয়ে নিতে হবে। পানি একবারে বেশি করে দিতে যাবেন না, এতে করে বেসনের গোলাটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর একটি হ্যান্ড উইচ দিয়ে গোলাতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন ঠিক কতটুকু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখানে পরিমাণটা বলা যাবে না, বেসনের পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে। গোলানো হয়ে গেছে, এবারে যাব ভাজতে। চপগুলো ভেজে নেওয়ার আগে আপনাদের কাছে একটি কথা না বললেই নয়, আর সেটি হচ্ছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকুন। অন্য একটি প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে আলুর ডিমের চপ বানিয়ে রাখা একটি একটি করে গোলানো সেই বেসনের মধ্যে একটি চামচের সাহায্যে ডুবিয়ে চারপাশে মেখে তেলে দিয়ে দিতে হবে, চুলার আঁচ মিডিয়ামে রেখে।
এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এই চপগুলো যদি আপনারা হাত দিয়ে তেলে দিতে যান তাহলে গরম তেলে হাত লেগে যেতে পারে, তাই একটি চামচের সাহায্যে এই কাজটি করলে সবথেকে বেশি ভালো হয়। এবারে সবগুলো চপ আমি দিয়ে দিব। এক পাশে ভাজা হয়ে গেলে আমি অন্য পাশে উল্টে দিব। এরকম 2-1 বার উল্টে পাল্টে দিতে হবে। এরকম একটা কালার চলে আসলে আমি চপগুলো নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকের আমার এই স্পেশাল আলুর ডিম চপ। এভাবে একটু আনকমন ভাবে আলুর ডিম চপ বানিয়ে খেলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আনকমন রেসিপিতে কমন একটি কথা, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সবাই আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন।